তুমি কি করছো? রান্না করছি গো, চিড়ের পোলাও গো। চিড়ের পোলাও রান্না করছি। দেখো আমার সোনা চিড়ের পোলাও রান্না করছে, দারুন। হ্যাঁ সোনা কিছু নাচছে দেখেছো? ইয়াম্মি। নমস্কার জানাই বন্ধুদের, হেমার ঘর কন্যা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিড়ের পোলাও। কতটা ঝরঝরে, কতটা ইয়াম্মি, কতটা টেস্টি, না দেখলে বিশ্বাসই করতে পারবে না। অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখো। সোনা বলে চিড়ে পোলাও খাবে, তো আমি কিন্তু এটা 1 নম্বর চিড়ে নিয়েছি, মানে শক্ত চিড়েটা। তো এটা ভালো করে ভিজিয়ে রেখে দিতে হবে, যেহেতু খুব শক্ত। এই শক্ত চিড়ে দিয়ে কিন্তু চিড়ের পোলাও বেশি ভালো হয়, কিন্তু নরম হয়ে যায় না। আর নেব 2টো আলু, একটা গাজর, একটা ধনে পাতা নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা। চলো, গাজর আলু এগুলো সবজিগুলো সব কেটে নিয়েছি। আর তোমার চিড়েটা ভালো করে ধুয়ে কিন্তু এরকম জল ঝরিয়ে রেখেছি, কিন্তু সমস্ত জল ঝরে গেলে কিন্তু ভালো হবে, একদম ঝরঝরে চিড়ের পোলাও হবে। প্রথমে সাদা তেল দিয়ে দেবো বেশ কিছুটা। এরপরে দেখো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর অবশ্যই 5 ফোড়ন দিয়ে দেবো। তেলটা হয়ে গেছে, এরপর আমি গাজর কুচিয়ে আলু কুচি দিয়ে দেবো, সাথে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। ঠিক আছে, ও বাবা আমার সোনা হবে, দেখেছো? হ্যাঁ সোনা, না রে, দেখেছো সোনা রান্না করছে কি। এতে অল্প কিন্তু হলুদ দিয়ে দেবো। হলুদটা দিলে কিন্তু বেশ রঙটা ভালো হয়। এরপর কিন্তু আলু গাজরটা আমি বেশ ভালো মতন একটু ভাজা ভাজা করে নেব। তো আলু গাজর কিন্তু বেশ মোটামুটি ভালো ভাজা হয়েই গেছে। এরপর আমি দেবো এই ঝরানো চিড়ে, এটা দিয়ে দেবো আস্তে আস্তে। একদম ঝরঝরে হয়ে যাবে, কিন্তু আস্তে আস্তে করে নাড়াচাড়া করবো। এখনো কিন্তু আমি লবণ দিইনি, এরপরে লবণটা দেবো, কারণ যেহেতু চিড়েটা থাকবে তাই জন্য লবণটা একেবারেই দেবো। একটু নাড়াচাড়া করে নিই। এবার আমি 1 চামচ মতন ঘি দিয়ে দেবো। ঠান্ডায় করে সব জমে গেছে। হ্যাঁ, ঘিটা অবশ্যই কিন্তু দেবে, তাহলে কিন্তু চিড়ের পোলাও দারুণ টেস্টি আর ইয়াম্মি হবে কিন্তু। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দেখি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো। ঘিটা অবশ্যই দেবে বন্ধুরা, একদম ঝরঝরে কিন্তু চিড়ের পোলাও হবে। দেখেছো, চিড়েটা যত ভালো হবে শক্ত, সেই অনুযায়ী কিন্তু তোমার চিড়ের পোলাওটা দারুণ হবে। দেখেছো কতটা ঝরঝরে হয়েছে, একদম লেগে যাবে না। আচ্ছা সোনা হেল্প করতে চলে এসেছে, দেখেছো? তো আমি কিন্তু এরপর চিনির বদলে কিন্তু মধু দেব। মধু দিলে কিন্তু আরও টেস্টি হয়, কিন্তু ইয়াম্মি হয়, আর ন্যাচারাল ফ্লেভারটা পাওয়া যায়। তো একটু টেস্টের জন্য কিন্তু আমি একটু ধনে পাতা অ্যাড করলাম। এটা কিন্তু দেবে, খুব ভালোই লাগবে খেতে। কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম। চিড়ে পোলাও হয়ে গেছে, এবার লাস্টে কিন্তু আর একটু ঘি আমি অ্যাড করলাম। ভালোই হবে খেতে। সম্পূর্ণটা কিন্তু ঘি দিয়েও করা যায়, বা সাদা তেল দিয়ে চিড়ে পোলাওটা রান্না করা যায়। তো এবার আমি একটু হালকা নাড়াচাড়া করে নিই, দারুণ টেস্টি হবে। অল্প আমি আমচুর ইউজ করলাম, খুব টেস্টি হয় একদম। সবার লাস্ট টাইম ইউজ করলে এটা চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু সত্যি যে কোনো জিনিসে মানে স্বাদটা দারুণ লাগে। এবার তুমি কি করছো? রান্না করছি গো, চিড়ের পোলাও গো। চিড়ের পোলাও রান্না করছি। দেখো আমার সোনা চিড়ের পোলাও রান্না করছে, দারুণ। হ্যাঁ সোনা কিছু নাচছে দেখেছো? ইয়াম্মি ইয়াম্মি হয়েছে না? এতে লঙ্কা দাও নি? লঙ্কা দেবো, লঙ্কা দাও। দিয়েছি অল্প করে। বাবা আমার সোনা লঙ্কা খাবে? আমি চিড়ের পোলাও গো। ইয়াম্মি ইয়াম্মি চিড়ের পোলাও রান্না করছে। ওরে বাবা, দেখেছো আমার সোনা ইয়াম্মি ইয়াম্মি চিড়ের পোলাও রান্না করছে। সোনা কি খেতে ভালোবাসে চিড়ের পোলাও? ভালোবাসো? আচ্ছা চলো দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু ঝরঝরে চিড়ের পোলাও হয়ে গেল। দেখেছো কতটা ঝরঝরে আর কতটা আমি। এতে তোমরা চিনিও দিতে পারো, বা চিনির বদলে আমি দিলাম একটু মধু। ন্যাচারাল টেস্টটা আরও ভালো হবে। বাচ্চাদের টিফিন বলো বা বরের অফিস টিফিন দারুণ লাগবে, সবাই মিলে, বা ব্রেকফাস্ট হিসাবে কিন্তু দারুণ লাগে। একদম ঝরঝরে চিড়ের পোলাও বানিয়ে নাও, খুব সহজে, আর মনের মতো খাও, তাই তো? আর সকলকে মন ভরে খাওয়াও। সবার লাস্টে আমি একটু ভাজা বাদাম দিয়ে দিলাম, দারুণ লাগবে কিন্তু খেতে। দেখতে কত লোভনীয় হয়েছে, দেখেছো? তো ঘরেতেই বানিয়ে নাও চিড়ের পোলাও, যেমন ইয়াম্মি হবে তেমন টেস্টি হবে, কিন্তু একদম ঝরঝরে, দেখেছো?
মামি আমাকে দিয়ে দাও চিড়ের পোলাও। চিড়ের পোলাও খাবে? তো আমার শোনার জন্য চিড়ের পোলাও করেছি। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা, অনেক ভালোবাসা। ও অবশ্যই যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করে একটু তোমাদের সোনা বাবাকে এগিয়ে যেতে সাহায্য করো, আর কমেন্টস রেখো কেমন হচ্ছে ভিডিওটা। থ্যাংক ইউ বন্ধুরা।